আপনি রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ তো ধনী, সকাল বিকাল কাপড় পরিধান করে আমার দরবারে আসতো। আজকে দেখি তার পরনে একটা কাপড়ের টুকরা, উপর দিয়া ডাকলে নিচে দিয়ে দেখা যায়, নিচে দিয়া ডাকলে উপর দিয়ে দেখা যায়। এই কথা বলার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি ঈমান এনেছি বলে, কালিমা পড়েছি বলে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ওগো পয়গম্বর, বাড়ি ছাড়লাম, ঘরে ছাড়লাম, আমি আব্দুল্লাহ ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ এই কথা বলার পর নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ শুনো শুনো, ঈমানের জন্য বাড়ি ছাড়লা, ঘর ছাড়লা। আরে আব্দুল্লাহ, তোর কোনো টেনশন নাই, টেনশন নাই। আমার ঘরে জামা আছে, আমার জামা আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন দুইটা জামা আব্দুল্লাহর হাতে তুলে দেয়, আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার এই পরনের জামাগুলো তোকে হাদিয়া দিয়ে দিলাম। মুসলমান ইমানদার, এরপর থেকে আব্দুল্লাহ জুবাগাতাইন হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর কোন আকাঙ্ক্ষা আছে কিনা বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার কোনো বড় কোনো আশা নাই, দুনিয়ার জমিনে আমার টাকা বাড়ি গাড়ির কোনো আশা নাই। ওগো পয়গম্বর, আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যায়, ওই আল্লাহর বান্দা নাকি বিনা হিসেবে জান্নাতে, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ দাম আসেনি, জোরে বলেন, অনেক দাম। এ মুসলমান ইমানদার, হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, নবী আমার, আমি শাহাদাত মৃত্যু চাই, আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ওই আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শাহাদাতের মরণ হবে। সুবহানাল্লাহ। একদিন নবী আমার তবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠাবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, কার কি সম্পদ আছে দেও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুমিন, আমি আল্লাহর জান্নাত তোদের কাছে বিক্রি করে দিলাম, এর বিনিময় তোদের জান আর মাল আমি আল্লাহ নিয়ে গেলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত দিবে কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। নবী আমার ডাক দিয়ে বলে, মসজিদে নববীর মধ্যে একটা চাদর বিছাইয়া দিলেন, রুমাল। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, জানের দরকার, মালের দরকার, জানও দিতে হবে, মালও দিতে হবে। আমি মুহাম্মদ রুমাল বিছাইয়া দিলাম, কে কে দিবা দাও। সাহাবায়ে কেরাম যার যে সমর্থন আছে নবীর রুমালে মাল রাখলেন সম্পদ। হযরত আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহ মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে কান্না করে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ কই?